আসসালামু আলাইকুম, লিথিয়াম ব্যাংকস ভিডিওর পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখতেই পাচ্ছেন পাওমার কোম্পানির 1500 ওয়াট 24 ভোল্টের এটি সাইজ এবং অন্যান্য জিনিস থেকে আমার মনে হচ্ছে যে এটি নেক্সট পাওয়ারের আমাদের 1500 ওয়াটের সাথে সেম দেখা যাক ইনভার্টারটির। দেখতেই পাচ্ছেন এটাতে কোনো কন্ট্রোল কার্ড নেই, সবগুলো হচ্ছে বিল্ড ইন সার্কিটের উপরে সেম নেক্সট পাওয়ারের আমাদের সার্কিটটির মতো। হয়তো কোনো একটা কোম্পানি থেকে কিনে নিয়ে ওরা রিব্র্যান্ড করছে, একদম সব সেম। এটার মসফেটও সেম, মসফেট হচ্ছে DX20 এটাতে কিছু মসফেট নষ্ট হয়েছে। এছাড়া এখন রেগুলার যে ফেনোমেননগুলো আছে ওখানে দেখা যাচ্ছে যে আপনার MPPT মানে হচ্ছে সোলার সাইডের মসফেট কাটা থাকে। এটা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ইয়াতে এটা কিন্তু ফল্ট কোডে দেখায় না। যখন আপনি কানেকশান দিবেন তখন দেখবেন যে সার্কিট ব্রেকার থাকলে সোলার প্যানেলে সার্কিট ব্রেকার পড়ে যাচ্ছে অথবা হেভি স্পার্ক করতেছে। তো এই জন্য আমরা এখন একটা ট্রান্সফরমার বেস একটা এসিকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে একটা দিছি, যেটাতে আমরা টাচ করলে বুঝি যে মসফেট ঠিক আছে কি ঠিক নেই। এরপর ফল্ট কোড দেখালে তারপর কাজ করি। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ মসফেটগুলো লাগানোর পরে আউটপুট দিচ্ছে। আমরা এসি চার্জিংটা চেক করে দেখতেছি, এসি চার্জিং দিচ্ছে। এই যে আমরা একটা ট্রান্সফরমার বেস একটা সেট আপের মাধ্যমে সোলারের চার্জ দিচ্ছি, দেখতে পাচ্ছেন 69 ভোল্ট, অ্যাম্পিয়ার একদম কম, মানে এটা 29 ওয়াটে চার্জ হচ্ছে। তো যেহেতু সোলার লাইনে চার্জ হচ্ছে তাইলে বোঝা যাচ্ছে যে সোলার লাইন ঠিক আছে। আপনাদের কাছে যদি নষ্ট মেশিন থাকে আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের মেশিনগুলো ঠিক করার জন্য, সার্ভিস দেওয়ার জন্য। আমাদের কাছে মোটামুটি অনেকগুলো মসফেট, রেজিস্টর, আইসি এগুলো আছে। ধন্যবাদ সবাইকে।